দেখে আমার ছেলেবেলা বসবে আবার দু চোখ জুড়ে প্রজাপতির মেলায়। মেঘনা নদী যাব পারি কলকলা এক নায়ে, আবার আমি যাব আমার পাড়া তলির গায়ে। 4 একর ভূমির উপর একটি দ্বিতল ও একটি একতলা ভবনে বিদ্যালয়টি নির্মিত। প্রায় 800 ছাত্রছাত্রীদের নিয়মিত পাঠদান কক্ষের পাশাপাশি রয়েছে প্রধান শিক্ষকের কক্ষ, শিক্ষক মিলনায়তন, বিজ্ঞানাগার। ছাত্রছাত্রীদের শিক্ষার সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন 15 জন শিক্ষক শিক্ষিকা সহ 17 জনের হাজী আমির উচ্চ বিদ্যালয়ের একটি পরিবার। আমরা মুক্তিযুদ্ধকালীন সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা শুনবো এই স্কুলের শিক্ষক মোহাম্মদ আব্দুর রবের কাছ থেকে। আমি সেদিনটা ছিল 1931 সালের জুন মাস। সেদিন তখন বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ চলছিল। মুক্তি বাহিনীর কিছু সভা, মেল, মিটিং ইত্যাদি পরামর্শ হইতো এখানে। কেবা কাহারা পাঞ্জাবির মেজরের কাছে গিয়ে নালিশ করে বলাতে মেজর একদল সৈন্য নিয়ে, পাক বাহিনী নিয়ে রসুলপুর আসে। রসুলপুর আইসা জিজ্ঞাসা করে আবদুল্লাপুর যাওয়ার পথ খোঁজ করে। এই দিনই এখানে একটা খেলা ছিল, রসুলপুর বনাম আবদুল্লাপুরের ছেলেরা একটা ফুটবল খেলা ছিল। কেবা কাহারা আইসা বলাতে ছেলেরা মাঠ ছেড়ে চলে যাইতেছিল। ঠিক এর মুহূর্তেই পাক বাহিনী, হানাদার বাহিনী বিকল্প পথে আসে বলিয়া ছেলেরা প্রাণে বাঁচিয়া যায়। কোনো রকমের কোনো হতাহত বা কোনো ঘটনা ঘটে নাই। পাক বাহিনী স্কুলের দক্ষিণ দিকে মাঠ ছিল, সেই মাঠে তারা ব্যাংকার করে তারা স্কুলের দোতলা ভবনটির দিকে, দোতলা ভবনটি ছিল পাঠাগার ভবন, সেখানে গুলি চালিয়ে ভবনটি খণ্ড বিখণ্ড করে ফেলে। আমাদের যে প্রতিষ্ঠাতা হেডমাস্টার AKM সিদ্দিকু হাসামি, উনি মাগরিবের নামাজ পড়ব অজু করতেছিল। সেই মুহূর্তে 2 সেনাদল আইসা হানা দেওয়ার পর তারা ডরে ভয়ে রুমের ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর সেনাদল পায়ে লাথি মেরে দরজা ভেঙে রুমের ভিতরে ঢুকে স্যারকে তছনছ করে এবং কিছু স্যারের টাকা পয়সা ছিল সেইগুলো লুটপাট করে তারা রাজাকাররা সহ নিয়ে যায়। এর মধ্যে মেজর খবর পেয়ে স্যারকে নিয়ে ওই দোতলার ভবনটির উপরে আসে। আসার পর স্যার মুক্তি বাহিনী সম্বন্ধে কিছু ইংরেজিতে কথা বলে মেজরকে বুঝাই দেয়। বুঝাই দেওয়ার পর এই মুহূর্তে পাক বাহিনীর দল, হানাদার বাহিনীর দল কি করলো, পাকিস্তান স্লোগান দিতে দিতে চলে গেল। বিসমিল্লাহ বলিয়া জারি করলাম শুরু, বন্ধ না করিতে অনেক হলো দেরি। মন দিয়া শুনেন সবাই স্বাধীনতার জারি, কর্মকারা বঙ্গবাসী নইলে মুদের বাঁচন নাই। কর্মকারা বঙ্গবাসী নইলে মুদের বাঁচন নাই। বাংলাদেশের স্বাধীনতা রাখবো ধরে ভাই, বাংলাদেশের স্বাধীনতা রাখবো ধরে ভাই। 200 বছর ব্রিটিশ রাজা বাঙালিদের শাসন করে, 200 বছর ব্রিটিশ রাজা বাঙালিদের শাসন করে। বীর বাঙালি যুদ্ধ করে, বীর বাঙালি যুদ্ধ করে। স্বাধীনতা পাইছে ভাই, স্বাধীনতা পাইছে ভাই, স্বাধীনতা পাইছে ভাই, স্বাধীনতা পাইছে ভাই। বাংলাদেশের স্বাধীনতা রাখবো ধরে ভাই, বাংলাদেশের স্বাধীনতা রাখবো ধরে ভাই। চাইতে গেলে পড়তে পাই না, এই তো মুরা কষ্ট পাই। চাইতে গেলে পড়তে পাই না, এই তো মুরা কষ্ট পাই। চাইতে গেলে পড়তে পাই না, এই তো মুরা কষ্ট পাই। চাইতে গেলে পড়তে পাই না, এই তো মুরা কষ্ট পাই। হাঁটতে গেলে চলতে পাই না, এই তো মুদের বাঁচন নাই। হাঁটতে গেলে চলতে পাই না, এই তো মুদের বাঁচন নাই। বাংলাদেশের স্বাধীনতা রাখবো ধরে ভাই, বাংলাদেশের স্বাধীনতা রাখবো ধরে ভাই। রাজাকারের হাত থেকে মুক্ত করবো দেশ, রাজাকারের হাত থেকে মুক্ত করবো দেশ। শান্তিপূর্ণ গড়ে তুলবো সোনার বাংলাদেশ, শান্তিপূর্ণ গড়ে তুলবো সোনার বাংলাদেশ। এই বলিয়া আমার দাড়ি করলাম আমি শেষ, এই বলিয়া আমার দাড়ি করলাম আমি শেষ। এই বলিয়া আমার দাড়ি করলাম আমি শেষ, এই বলিয়া আমার দাড়ি করলাম আমি শেষ। এই স্কুলে আমার 2টা মেয়ে বর্তমানে লেখাপড়া করতেছে। আমি এই হিসাবে অনেক গর্বিত যে আমার মেয়েগুলি যেভাবে লেখাপড়া করে, বাকি তারাও যে এইভাবে সবাই লেখাপড়া করতে পারে বা সবাই আগ্রহে আসে। আমার একটাই কথা হলো, এই স্কুলটা যাতে আমাদের সরকারেরও সুদৃষ্টি হয় আর
এই যে বিটিভিরও যেটুকু আমাদের গ্রাম এলাকার একটা স্কুলের মধ্যে আইসা এখন তাদের নজরে আমরা পড়ছি, এই হিসাবেও যাতে আমরা আরো স্কুলটাকে নিয়ে আরো সামনে অগ্রসর হয়ে যেতে পারি, এটাই আমার প্রত্যাশা। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, চলুন আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রণসঙ্গীতের ওপরে একটি নৃত্য দেখে আসি। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। উষার দুয়ারে হানিয়া ঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। উষার দুয়ারে হানিয়া ঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল। চল 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 চল। মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান, চল রে নওজোয়ান শোন রে বাতিয়া গান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। ভাঙ রে ভাঙ আগল, চল রে চল রে চল, ভাঙ রে ভাঙ আগল, চল রে চল রে চল, চল 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 চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। আমরা এখন এই স্কুলের পুরনো দিনের কিছু কথা শুনবো এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং ৩ নং রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ আহমেদ বেদন খাঁর কাছ থেকে। আমি এই স্কুলের এখন থেকে ৬৫ বছর আগের এক ছাত্র। আমি এখান থেকে লেখাপড়া শেখার পর আমার চাকরি জীবনে আমি একটা অফিসার হিসাবে রিটায়ারমেন্টে আসি। বর্তমানে আমি ৩ নম্বর রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান। আমি যখন নাকি এই স্কুলে প্রাইমারি স্কুলে পড়ি তখন অনেকবার সাইক্লোনে এই টিনের ঘরগুলোকে উড়িয়ে নিয়ে যেত। আহমদ্দিকারানি সেবা ছিল স্কুলের মাস্টারদের নিয়ে আমরা অনেক দূরের থেকে এই স্কুলের কাঠ টিন এইগুলোকে কুড়িয়ে নিয়ে আসতে হয়েছে। আমরা আশা করব যে অদূর ভবিষ্যতে এইটা কলেজ হিসেবে রূপান্তরিত হবে। এই স্কুলের একটা মাঠ আছে, মাঠটাও অনেক নিম্নস্থানে। মাঠটা ভরাট করে যদি রাস্তাঘাটে সুন্দর সুষ্ঠুভাবে করা হয় তাইলে এটা টাউনের শহরের যে কোনো স্কুল থেকে আরো সৌন্দর্য বহন করবো বলে আমাদের বিশ্বাস। তোমরা কি করছো? আমরা গান গাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। কোন গান? ওডেও খেলে রে।
আমাকে একটু শোনাবে? অবশ্যই। প্রিয় দর্শক, আমরা এই স্কুলে একটি প্রতিবন্ধী ছাত্রীর সাথে দেখা করে আসি এবং তার কিছু কথা শুনে আসি। আমি স্কুলের লেখাপড়া করে আরো উন্নতি করার আশা আছে, আরো বেশি লেখাপড়া করার আমার ইচ্ছা যে কোনো একটা ভালো চাকরি নেওয়ার ইচ্ছুক। বিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য মেধাব ও প্রতিভা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে নিয়মিত সাংস্কৃতিক দল গঠন করা হয়। পদ্মা, মেঘনা, যমুনা এবং গোমতী নামে 4টি দলে ভাগ হয়ে বিভিন্ন জাতীয় দিবসগুলোতে, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দিনগুলোতে প্রতিষ্ঠান অঙ্গনকে মাতিয়ে তোলে সাংস্কৃতিক কর্মীরা। প্রতিষ্ঠা লগ্ন থেকেই অত্র বিদ্যালয় স্কাউট কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। স্বাধীনতার পর স্কাউট কার্যক্রম আরো জোরদার করা হয়। ফলশ্রুতিতে অত্র বিদ্যালয়ের স্কাউট দল ও স্কাউট লিডার দেবিদ্বার উপজেলার শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করেছে। আমরা এখন এই স্কুলের সার্বিক উন্নয়ন নিয়ে কিছু কথা শুনবো এই স্কুলের সম্মানিত সভাপতি মোহাম্মদ নান্নু মিয়া সরকারের কাছ থেকে। ছেলেমেয়েদের পড়ালেখার উন্নতির জন্য ছেলেমেয়েদের বাড়িতে গিয়ে ছেলেমেয়েদের পিতামাতাকে আমরা উৎসাহ দেই। আমাদের স্কুলের আওতায় প্রায় 7-8টা গ্রামের ছেলেমেয়ে এই স্কুলে পড়ালেখা করে। আমরা টিম করে কমিটির লোক এবং টিচার নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে আমরা এই কাজটা করাতে আমরা তার সুফল পেয়েছি। আর্থিক সহায়তার কারণে আমরা অনেক কাজ করতে পারছি না। যেমন আমাদের স্কুলের ধরাধরি পুরানা বিল্ডিং, এটা রিপেয়ারের দরকার। তারপরে আমাদের ছেলেমেয়েদের স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থাও নাই। খেলাধুলার জন্য বর্ষাকালে মাঠটা ডুবে যায়, মাঠটা ভরাটের জন্য আর্থিক সহায়তা দরকার। আমরা সরকারের কাছে এগুলো দাবি করি। বর্তমান সরকারের কাছে আমাদের আরও দাবি, এই স্কুলটা বহু পুরানো স্কুল হিসেবে আমাদের স্কুলটা কলেজে পরিণত হবে, এই আশাও রাখি। দেখা হবে অন্যদিন। আজকে বিদায়। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।